আজ হাসিনার গাছের কলা চুরি কইরা মজা করে খাবো গো। হাসিনা ধরতে পারবে না, জানতে পারবে না আমাকে। আমি গাছে বসে মজা করে কলা খাবো গো। আরে আরে, আমি কি দেখতেছি? মোদি ভাই, আরে ও মোদি ভাই, আরে তুমি আমার গাছের কলা চুরি করতে এসেছো? আরে আমি তোমাকে খুব ভালো মানুষ হিসেবে জানতাম, কিন্তু আজ আমি কি দেখতেছি? মোদি ভাই, তুমি যে কলা চোর, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। হায় হায়, এখন আমার কি হবে? হাসিনার কাছে তো আমি ধরা খেয়েই গেলাম। হাসিনা আপা, আরে ও হাসিনা আপা, বিশ্বাস করো, আমি প্রকৃত কলাসুন নই। হাসিনা আপা, তোমাকে আমি বারবার বলেছিলাম আমাকে একটা কলা খেতে দাও। আমি খুব গরিব মানুষ, কলা কিনতে পারি না, খাইতেও পারি না, কিন্তু তুমি আমাকে কোনোদিনও একটা কলাও দাওনি। তাই বাধ্য হয়ে আজ তোমার গাছের কলা চুরি করতে এসেছি। মোদি ভাই, আমি কলা খেতে দেইনি ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি চুরি করে কলা খাবে? না না মোদি ভাই, এটা আমি মেনে নিতে পারছি না। তুমি তাড়াতাড়ি গাছ থেকে নামো, নয়তো তোমাকে আঘাত করব। তাড়াতাড়ি নামো বলছি। হাসিনা আপা, তুমি টেনশন করো না, এক্ষুনি আমি গাছ থেকে নামছি। হাসিনা আপা, তোমাকে আমি একটা কথা বলবো, আর সেটা হলো, হাসিনা আপা, আমি তোমার গরিব প্রতিবেশী। আমার জমি জমা নাই জন্যে যে কোনো ফলমূল আবাদ করে খেতে পারি না, কিন্তু হাসিনা আপা, তোমার তো সবই আছে। প্রতিবেশী হিসেবে আমারও তোমার সম্পদে হক আছে। তুমি যদি প্রতিবেশীর হক আদায় করতে, তাহলে তো আমি চুরি করতে আসতাম না। আরে মোদি ভাই, তুমি তো ঠিকই বলছো, ভুল তো আমারই। আমি যদি তোমাকে একটি কলাও খেতে দিতাম, তাহলে তুমি আর চুরি করে কলা খেতে আসতে না। মোদি ভাই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। আজ থেকে তুমি কেন, আমার প্রতিবেশী সবাই আমার গাছের কলা খেতে পারবে, এবং সবাইকে আমি একটি করে হলো কলা দিব।